আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ডাল দিয়েই তো আমরা খিচুড়ি রান্না করি, কিন্তু ডাল ছাড়াও যে খিচুড়ি অনেক জায়গায় রান্না করে, আজকেরটা আপনাদের দেখাবো। প্রথমে চালগুলো ধুয়ে নেব, পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো কেটে নেব, কড়াই গরম করে তারপর সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো ভালো করে ভেজে নেব। খিচুড়ি খেতে তো ভালোই লাগে। ডাল ছাড়া খিচুড়িও মাঝে মধ্যে আপনারা রান্না করতে পারেন, এটাও খারাপ লাগে না। ভাজি টাজির সাথে ভালোই লাগে। এগুলোর ভিতর হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মাংস বা ভাজি যে কোনো তার সাথে খাবারটা দিয়ে মানে মাখিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এবার জিরা দিয়ে দেবো। প্রথমে দিলে জিরা বেশি পুড়ে যাবে বলে শেষের দিকে দিয়ে দিলাম। এবার যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। চালগুলো দিয়ে ভালো করে একটু ভাজতে থাকবো। ভাজার পর তারপর পানি দেবো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের অনুপ্রেরণার জন্যই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার সুযোগ পাবো। চালগুলো ভালো করে ভেজে নেব। চালগুলো ভালো করে ভেজে নিলে খিচুড়িটাও ঝরঝরে হবে। এবার পানি দিয়ে দেবো, পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তার ভিতর একটা তেজপাতা ছিঁড়ে দেব। আপনারা অন্যান্য খিচুড়িতে যেগুলো মশলা ব্যবহার করেন সেগুলো মশলাও দিতে পারেন। আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। অন্যান্য মশলা দিলে বেশি ঝাঁঝ হয়ে যায়, এই জন্য আমি ডাল ছাড়া খিচুড়ি রান্না করার সময় শুধু তেজপাতাই দিই। আর এটাকে উত্তরবঙ্গে অনেক জায়গায় চাল তালানি নামেও মানে পরিচিত এই খাবারটা। যেহেতু আমি উত্তরবঙ্গের মেয়ে না, আমার কাছে ডাল ছাড়া খিচুড়ি। পানি শুকিয়ে গেলে হালকা একটু সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেল দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আমি খিচুড়ি বা এই চাল তালানি বা ডাল ছাড়া খিচুড়ি রান্না করতে গেলে সরিষার তেল দিই, তাও লাস্টের দিকে, যাতে একটা ভালো একটা ঘ্রাণ থাকে। হয়ে গেল। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।